আজকের 19 তারিখ প্রায় শেষের পথে, বেলা 4টে গড়িয়ে গেছে। হাতে মাত্র আর একদিন, 20 তারিখ। অর্থাৎ অন্নপূর্ণার টাকা যে 17 থেকে 20 তারিখে দেওয়ার যে ঘোষণা করেছিল সরকার, আজকে কিন্তু অলরেডি 3 দিন হতে যায়। তো আজকের পেরিয়ে কালকের লাস্ট দিন অর্থাৎ 20 তারিখে 4 দিনের মধ্যে যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের যদি টাকা না পান তাহলে কি করবেন? একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সমস্ত প্রশ্নের শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা, যে সমস্ত বেনিফিশিয়ারিরা টাকা পাবে না তারা কি করবে। তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা ফর্ম কিন্তু সার্কুলেট হচ্ছে, এবং খুব ঝড়ের গতিতে কিন্তু সেটা স্প্রেডই হচ্ছে চারদিকে। সেই ফর্মটা নিয়ে কিন্তু জল্পনা আলোচনা চলছে। তো সেই ফর্মটা কি সেটা খোলাসা করার জন্য আজকের এই ভিডিও। এই যে ফর্মটা, আপনারা এই ফর্মটা যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই ফর্মে কি কি আছে এবং কি কি ফিল আপ করতে হবে সেটা তো আমি বলবোই, এবং এই ফর্মটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটাও কিন্তু যাচাই করে নেওয়ার প্রয়োজন আছে। তো যাই হোক, এই ফর্মটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা পরে আসছি। যদি এই ফর্মটা সত্যিও বা না হতো তাহলে এই ফর্মটা তো ক্রিয়েশন বা হলো কেন। তো চলুন এই ফর্মটা সর্বপ্রথম আমরা দেখে নেবো এখানে কি কি লিখতে হবে। টু দ্য ভিডিও, আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটা এখানে ভিডিও অফিসের নাম এখানে লিখে দিতে হবে। যেমনটা কুলপি, ভাঙড়, বিষ্ণুপুর, হ্যাঁ, এই আপনার ভিডিও অফিসের নামটা লিখে দেবেন। সাবজেক্ট কি বলছে? অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্টে আমার নাম না থাকার বিষয়ে আবেদন। অর্থাৎ আপনি স্বীকারোক্তি দিচ্ছেন, যেহেতু আপনি টাকা পাননি তাই আপনি স্বীকারোক্তি দিচ্ছেন যে লিস্টে নাম নেই তাই আমি টাকা পাইনি। মাননীয় মহাশয়, আমি আপনার নাম দেবেন, অর্থাৎ ক্যান্ডিডেটের নাম, বেনিফিশিয়ারির নামটা এখানে দেবেন, এবং পিতা বা স্বামী যদি বিবাহিত মহিলা থাকে, তার হেড অফ দ্য ফ্যামিলি যদি তার স্বামী থাকে তাহলে স্বামীর নাম লিখবে, এবং স্বামীর জায়গাটা টিক চিহ্ন মেরে দিতে হবে। এবং যদি বাবার আন্ডারে থাকে, বাবা যদি হেড অফ দ্য ফ্যামিলি হয়, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তাহলে স্বামীর নামটা কেটে পিতার উপরে টিক দিয়ে বাবার নামটা এখানে লিখে দিতে হবে। সাং অর্থাৎ ঠিকানা, ব্র্যাকেটে লিখে দিয়েছে আপনার সম্পূর্ণ ঠিকানা। আমি বুঝতে পারছি না এইটুকু জায়গার মধ্যে আপনার সম্পূর্ণ ঠিকানাটা আপনারা কিভাবে লিখবেন। যেভাবে হোক সেটা আপনার রেসপন্সিবিলিটি, আপনি কিভাবে লিখে নেবেন। এখানে লিখে দিয়েই উপরে যে গ্যাপটা আছে, গ্রাম, পোস্ট আর পিনকোড ডিস্ট্রিক্ট দিলেই হবে। তারপর এখানে বলা হচ্ছে, আমি অন্নপূর্ণা যোজনার একজন যোগ্য আবেদনকারী, কিন্তু অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্টে আমার নাম এখনো প্রকাশিত হয়নি। টাকা পাননি মানে প্রকাশিত হয়নি, সিম্পল। অতএব আমার আবেদনটি দয়া করে যাচাই করে আমি যোগ্য হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। অ্যাপ্লিকেশন আইডিটা দেবেন। অ্যাপ্লিকেশন আইডিটা কোথায় পাবেন? আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে একটা অ্যাপ্লিকেশন আইডি আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি স্যাম্পল। তো ওই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিয়ে দেবেন, আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন এখানে, আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন, এবং যে ডেটে মানে 20 তারিখের পরে আপনি যেদিন ভিডিও অফিস যাবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন, এবং ধন্যবাদ আনতে আপনার সিগনেচার মানে বেনিফিশিয়ারির সিগনেচার এখানে দিয়ে দিতে হবে। এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনাদের কাছে যথাযথ আছে সকলের কাছে। এই ধরনের এই দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন রিসিভ কপি। এই এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা ওখানে অ্যাপ্লিকেশন আইডি জায়গায় দিয়ে দেবেন। এবার আমরা দেখে নেব যে এই ফর্মটা কতটা সত্যি। এবারে গুগলে এসে আপনি আপনার মনের কথাটা লিখুন। অন্নপূর্ণা টাকা না পেলে কি কোনো ফর্ম বিডিও অফিসে জমা করতে হবে 20 আগস্ট? তো এখানে দেখুন, এখানে আপনারা এইভাবে গুগলে টাইপ করে লিখে নেবেন, লিখে আপনি পড়ে নেবেন, সম্পূর্ণটা আপনি পড়ে নেবেন। এখানে একটা কথা দেখুন, বিডিও অফিসে ফর্ম জমার বিষয়ে কি বলছে। যদি 20 আগস্ট পেরিয়ে যাওয়ার পরে টাকা না পান, আপনার জমা দেওয়া আবেদন কোনো ত্রুটি বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা ডেবিটির সমস্যা থাকে, তবে 19 বা 20 আগস্টের পর প্রয়োজনীয় নথিপত্র, আধার কার্ড, ব্যাংকের পাসবই, আবেদনপত্র, রসিদ অর্থাৎ রিসিপ্ট কপি সহ স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করে নির্দিষ্ট ফর্ম জমা দিতে হবে। এখানেই রহস্যটা লুকিয়ে, নির্দিষ্ট ফর্ম মানে আমরা ধরে নিতে পারি ওই ফর্মটা, যে ফর্মটা আমি আপনাদেরকে কিভাবে ফিল আপ করবে দেখালাম, ওই ফর্মটা হতে পারে। তাহলে আপনাদের কাছে ডাউট ক্লিয়ার হয়ে গেল যে এই ফর্মটা হতে পারে, কিংবা বিডিও অফিস থেকে অন্য কোনো ফর্মও দিয়ে দিতে পারে, সেটা কিন্তু এখন শুনতে ক্লিয়ার নয়। তো ধরাই যেতে পারে ওই ধরনের ফর্ম, কারণ টাকা পাননি মানে কি কি লাগবে? আধার নাম্বার লাগবে, অ্যাপ্লিকেশন আইডি লাগবে, এই সব মোবাইল নাম্বার লাগবে, এই তো। তো আপনি ধরে নিতে পারেন ওই ফর্মটা। তাহলে 20 তারিখের পরে যদি আপনারা টাকা না পান তাহলে কি করবেন? আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অন করে রাখবেন। তারপর পরের ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ।